আপনি এখনো পরে পরে ঘুমাবেন? আপনার বিবেকের দংশন বলে কিছু হয় না? আর কতদিন ঘুমাবেন আপনি? জেগে উঠুন এবার, চলুন। কোথায় যাবেন? হ্যাঁ শুনুন, তাহলে কোথায় যাবেন? শুরুতেই বলবো জয় গো মাতা, জয় শ্রীরাম। এই ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য আমরা সবাই হিরণময় গোস্বামী মহারাজের সঙ্গে আছি, এইটা প্রমাণ করতে চলুন। একটা রাত ঘুমিয়ে কাটিয়ে দিলে যেমন পরের দিনে সূর্যোদয়টা খোলা চোখে দেখতে পাবো না, ঠিক তেমনি আজ যদি এইভাবে হিন্দুরা ঘুমিয়ে থাকে, শীত ঘুম না কাটে, তাহলে সফলতা দেখতে পাবো না। সফলতা মানে কি দুটো পয়সা কামানো? না, সফলতা সেই দিন হবে যেই দিন এই ভারত হিন্দু রাষ্ট্র হবে। এখন কিছু লোক কমেন্ট করতে চলে আসবে যে স্বাধীনতার যুদ্ধে তো হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল, কিন্তু মুসলিমরা একটা আলাদা রাষ্ট্র পেয়ে গেছে। আমরা হিন্দুরা কিছু পেয়েছি? সেই দিন আমরা লড়েছি, আজ লড়তে বাধ্য হচ্ছি কেন? আজকে নিজের দেশে নিজেদের আমাদের মাথার উপরে চড়ে বসছে জিহাদিরা। জামাতিদের সঙ্গে হাতাত করে ডাক্তাররা রাইসিন বানাচ্ছে, মুসলিম ডাক্তাররা। তারা শুরু করেছে যেখানে সেখানে তাদের স্লিপার সেল পাঠাচ্ছে, সেখানে বোম হয়ে ফাটছে। এই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছিলাম তো, যেই কারণে আমরা সেদিন দেশ চাইনি, ওরা সেদিন আলাদা দেশ নিয়ে গেছিল। ভারত মাতার বুক থেকে টুকরো টুকরো হয়ে গেল দেশটা। আরো 10টা টুকরো ভাগ করতে চান আপনারা? যদি না চান তাহলে মনে আছে তো সেই পদযাত্রা, হিন্দু একতা পদযাত্রা, যেটা বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর শ্রী শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নেতৃত্বে হয়েছিল, যেখানে কোটি কোটি সনাতনী ছুটে গেছিল একটা মাত্র হিন্দু রাষ্ট্রের দাবিতে। আজ যদি আপনি সেখানে না যেতে পেরে থাকেন, বা আপনি যদি সেখানে গিয়েও থাকেন, তাহলে আসুন না। শুধু আমার ফেসবুক কমেন্টে দাদা তোমার সঙ্গে আছি বললে হবে না। চলুন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা লড়বো, আর পায়ে পা মিলিয়ে শ্রী শ্রী পরম পূজ্যপাদ পূজনীয় শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজের সাথে সনাতন বিবেক যাত্রায় হাঁটবো। আমাদের বিবেকটাকে জাগ্রত করতে হবে। আমরা বুঝিয়ে দেব সেই জিহাদিদের যে একটা কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তোমাদের এখনো হয়ে ওঠেনি, যতদিন হিরণময় গোস্বামী মহারাজ আর ওনার আদর্শ এই ভারতবর্ষের মাটিতে আছে। বেশি দূরে তো হবে না, বলতে পারবেন না যে টিকিট পাননি। মালদায় ইংরেজ বাজার থেকে আমরা পদযাত্রা শুরু করব, সেখান থেকে আমরা বৈষ্ণব নগরে পৌঁছাবো। সেখানে পরম পূজনীয় শ্রী শ্রী বৃন্দাবন দাস বাবাজির আশ্রমে মধ্যাহ্নে সেবা গ্রহণ করব, এবং বৈষ্ণব সেবার পরে আমরা আরো কিছু কার্যক্রম করব, সেগুলো আপনারা আগামী দিনে জানতে পারবেন। কিন্তু আমার দাবি সেই প্রত্যেকটা শীত ঘুমে থাকা সনাতনীকে যে উঠুন, জেগে উঠুন। আপনার ভবিষ্যতের কথা আপনি না ভাবতে পারেন? আপনার বাড়িতে যে পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে বেড়ে উঠছে, তিলে তিলে পৃথিবীর আলো দেখা শিখছে, তাকে নিয়ে আপনার যদি এতটুকু চিন্তা থাকে, তাহলে আসুন না, পায়ে পাটা মিলিয়ে একটু হাঁটুন না। জীবনে অনেক তো সময় নষ্ট করলেন, আজকে না হাঁটলে কালকের ভবিষ্যৎটা ওদের সামনে কি তুলে দিয়ে ধরছেন? যে কলমা পড়তে জানতে হবে, তা না হলে ওকে কাশ্মীরে গেলে গুলি করে দেবে। আপনার বাড়ির মেয়েটা বোরখা ছাড়া বেরাতে পারবে না, আপনার বাড়ির বউটা শাখা পলা সিঁদুর নিয়ে বাইরে পা রাখতে পারবে না। আপনার বাড়িতে শঙ্খধ্বনি উঠলে আপনাকে এসে কেউ যদি থ্রেট করে যায়, সেইটা সহ্য করতে পারবেন তো কালকে? যদি না পারেন তাহলে চলুন, আর যদি মুখ বুঝে মেনে নিতে পারেন তাহলে বলবো আপনার মতো কাপুরুষ আর কেউ নেই। এই বিবেক পদযাত্রায় না এলে আপনার বিবেক জাগ্রত হবে না, আপনার বিবেক জাগ্রত হতে পারে না। আমি কেন, পৃথিবীর কেউ করতে পারবে না। আপনাকে আসতে হবে, আপনাকে হাঁটতে হবে, আপনাকে জাতিভেদ মন থেকে মুছে ফেলতে হবে। হিন্দু হিন্দু ভাই ভাই, জাতিভেদ কোনো আমাদের মধ্যে নাই। একটা কথা ভেবে দেখেছেন কখনো, যখন একটা বরযাত্রী ঢোকে বরের আগে আগে, আর মৃত্যুর সময় শ্মশান যাত্রী যায় সবের পিছে পিছে, কেন বলুন তো? দুঃখের দিনে সবাই পিছনে চলে যাবে, আপনাকে সামনে এগিয়ে দিয়ে, আর যখন আপনার সুখের দিন আসবে তখন সবাই আগে এগিয়ে চলে আসবে সেই সুখের ভাগটা নিতে। আজকে আপনি এগিয়ে আসুন, আপনার পিছনের মানুষগুলোর কথা ভেবে আসুন, যে হ্যাঁ আপনি এগাচ্ছেন, আজ হাঁটবেন, কালকে সুখের মুখটা যখন দেখতে পাবেন না, সেই মানুষগুলো সবার আগে ছুটে আসবে। এইটা মাথায় রাখবেন। আজকে দুটো হিন্দুত্ববাদী কথা বলি বলে অনেকে আমাকে বলে যে তোমাকে এখানে মারবো, ওখানে মারবো, সেখানে মারবো। সত্যি কথা বলছি, একটা কেশাগ্র কেউ স্পর্শ করতে পারেনি, পারবেও না। ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আছে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আছে। আমরা চিৎকার করে বলবো, বুক ঠুকে বলবো আমরা যে হ্যাঁ আমরা হিন্দুত্ববাদী। ফুলিয়ে বুকের ছাতি, ব্রাহ্মণ সেজে ঘুরে বেড়াচ্ছে ওই ফিরোজ খানের নাতি, ওদেরকে দেখিয়ে দিতে হবে এবার সময় এসছে বন্ধু লড়াই করার। কোনো জাতি নয়, কোনো বর্ণ নয়, কাউকে 5টা টাকা দিতে হবে না। আপনি একবার এগিয়ে আসুন, আমরাও হাঁটবো, আপনিও হাঁটবেন, একই রাস্তায় একই সাথে পায়ে পা মিলিয়ে হাঁটবো। আমরা মালদার ইংরেজ বাজার থেকে আমরা হাঁটা শুরু করব সকাল 9টার সময়। 12ই জানুয়ারি দিনটা ক্যালেন্ডারে গেরুয়া কালারের দাগ দিয়ে টিক মেরে রাখুন।
হাঁটবেন তো, ভয় পাবেন না তো, পিছিয়ে আসবেন না তো, আপনার পরবর্তী প্রজন্মকে কলমা পড়তে কেউ বাধ্য করবে না তো, মাথায় রেখে এগুলো হাঁটবেন তো আপনি। হাঁটতে হবে আপনাকে। আপনার বিবেক যদি আজকে জাগ্রত না হয় আর হবে না, তাই আপনাকেই হাঁটতে হবে, আপনাকেই এগিয়ে আসতে হবে। হিরণ্ময় গোস্বামী মহারাজের স্বপ্ন, আমাদের সবার প্রতীক্ষা, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র এই ভারতবর্ষকে বানানোর জন্য দয়া করে এগিয়ে আসুন। ভিক্ষা চাইছি আপনাদের কাছে হাত জোড় করে, আপনারা এগিয়ে আসুন।